একটি ঘন জঙ্গলের কেন্দ্রস্থলে, যেখানে প্রাচীন গাছগুলি উঁচু হয়ে দাঁড়িয়েছিল এবং প্রকৃতির ফিসফিসিয়ে বাতাস গুঞ্জিত ছিল, সেখানে লুনা নামে একটি নিঃসঙ্গ ফায়ারফ্লাই বাস করত। সে মৃদুভাবে জলে উঠলেন, রাতের ছায়ার মধ্যে নাচতে নাচতে তার সূক্ষ্ম ডানাগুলি উড়ে গেল। লুনা সাহচর্যের জন্য আকাঙ্ক্ষা করেছিল, কিন্তু অন্যান্য ফায়ারফ্লাইগুলি তাকে এড়িয়ে চলেছিল কারণ তার আলো তাদের চেয়ে কম ছিল। পৃথিবীতে তার স্থান খুঁজে পাওয়ার জন্য সংকল্পবদ্ধ, লুনা বনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল। তার ক্ষুদ্র আভা তার পথ দেখায়। সে যখন ঘুরে বেড়াচ্ছিল, লুনা চাঁদের আলোয় স্নান করা একটি ক্লিয়ারিংয়ে হোঁচট খেয়েছিল। কেন্দ্রে একটি নির্জন ওক গাছ দাঁড়িয়েছিল, এর শাখাগুলি প্রসারিত বাহুগুলির মতো আকাশের দিকে পৌঁছেছে। গাছের নিচে ওরিয়ন নামে একটি বুদ্ধিমান বুড়ো পেঁচা বসেছিল, তার চোখ প্রাচীন জ্ঞানে জ্বলজ্বল করছে। কৌতূহলী লুনা ওরিয়নের কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করল কেন সে অন্য ফায়ারফ্লাইদের থেকে আলাদা। ওরিয়ন মৃদুভাবে হুট করে উত্তর দিল, আমার প্রিয় লুনা, আপনার আলো হয়তো ম্লান হতে পারে, কিন্তু এটি এমন উষ্ণতা এবং করুণার সাথে জ্বলজ্বল করে যা অন্যদের নেই। আপনি একটি অনন্য সৌন্দর্যের অধিকারী যা আপনাকে আলাদা করে। ওরিয়নের কথায় উৎসাহিত হয়ে লুনা এক নতুন আত্মবিশ্বাস নিয়ে বনে ফিরে গেল। তিনি গাছের মধ্যে দিয়ে নাচছিলেন, তার মৃদু আভা অন্ধকারকে আলোকিত করে এবং বনের উপর একটি জাদুকরী মন্ত্র ছড়িয়েছিল। একে একে অন্যান্য ফায়ারফ্লাই লুনার উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করতে লাগল। তারা তার উষ্ণতা এবং দয়ার প্রতি আকৃষ্ট হয়েছিল এবং শীঘ্রই লুনা নিজেকে বন্ধুদের একটি ঝলমলে ঝাঁক দ্বারা বেষ্টিত দেখতে পান। একসাথে তারা তাদের সম্মিলিত আভা দিয়ে রাতকে আলোকিত করেছিল, বনকে আলো এবং রঙের সিম্ফনিতে পরিণত করেছিল। এবং সেই মুহূর্তে লুনা বুঝতে পেরেছিল যে সত্যিকারের সৌন্দর্য কারও আলোর উজ্জ্বলতায় নয়, বরং কারও হৃদয়ের উষ্ণতায় রয়েছে। সেই দিন থেকে লুনা এবং তার বন্ধুরা একসাথে জঙ্গলে ঘুরে বেড়ায়, যেখানেই যায় আলো এবং আনন্দ ছড়িয়ে দেয়। এবং যদিও তার দীপ্তি ছোট ছিল, লুনা জানত যে সে অন্ধকারে উজ্জ্বল হয়ে উঠবে, তার নিজস্ব বিশেষ জাদু দিয়ে বিশ্বকে আলোকিত করবে।